সেই রাত থেকে ভোর হয়ে গেল, কিন্তু ছেলের চোখে ঘুম নেই। তোমরাই বলো তো, এই ছেলেকে ভোরবেলায় নিয়ে আমি কোথায় বেরোবো? ওকে শুধু কোলে নিয়ে এদিক ওদিক ঘুরতে হবে। খুব চেল্লামেল্লি করছিল, তার জন্য আমি একটু কার্টুন চালিয়ে দিয়েছি। তো দেখো, মানে এত বাচ্চারা যে কার্টুন ভালোবাসে সেটা দেখে বুঝলাম যে খুব শান্তভাবে এখন কার্টুন দেখছে। তো আর কালকে রাত্রিরে একটু ঝড় হয়েছিল, আর ঠান্ডা ওয়েদার, তার জন্য এই সোয়েটারটা বের করেছি। ওকে পরাবো ভোরবেলায়, তো এই জন্য ফ্যান অফ করে দিয়েছি আর এখন সোয়েটারটা পরাবো। আমাদের ওয়েদারের সাথে মানিয়ে নিতে একটু তো সময় লাগবেই, ততদিন বাচ্চাকে একটু সাবধানেই রাখা ভালো, তাই না? যাতে না সর্দি কাশি কফ এগুলো হয়। বেটু, বেটু, ও বেটু, শুভ নববর্ষ। বেটু কোথায় গো? বেটু এখন ফোন দেখায় ব্যস্ত। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেক বৃষ্টি। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন বাজে 9:23। সেই ভোরবেলা কার্টুন দেখার পর ছেলে আমার 7টার পর ঘুমিয়েছে, তো তার জন্য আমিও একটু ঘুমিয়ে নিয়েছিলাম। দুধ চা খেলে গ্যাস হয়ে যায়, তার জন্য লিকার চাই খাচ্ছি। তো তারপর আমার ছেলে ঘুম থেকে উঠে যেতে, যেহেতু সকালে ঠান্ডা ঠান্ডা ছিল, তার জন্য মা বলছিল একটু হাতে পায়েগুলো তেল মাখিয়ে দে। তার জন্য আমি এখন হাতে পায়ে তেল মাখিয়ে দিচ্ছি। দেখো, পেটুর আরাম হচ্ছে বলে কেমন চুপ করে শুয়ে আছে। নার্সিংহোম থেকে যেই জনসন বেবি সেটটা দিয়েছিল তাতেই বডি অয়েল ছিল, ওটাই আমি মাখাচ্ছি। তো তোমরা কমেন্ট করে জানাবে তো যে বেবিদের বডি ম্যাসাজের জন্য কোন তেলটা ভালো হবে। তো প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও। 1 মাস যতদিন না হচ্ছিল ততদিন ডাক্তার তেল মাখাতে বারণ করেছিল, তো 1 মাস হওয়ার পরেই আমি তেলটা মাখিয়েছি। তো তারপর আমার বোন এখানে বসে গেছে পুজো করতে। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, আমাদের বাড়ির লাড্ডুকে স্নান করিয়ে এখন নতুন পোশাক পরানো হচ্ছে। এই দিন একটা শর্টস ভিডিওতে দেখিয়েছিলাম আমার বাবা আমার ছেলের জন্য 2টো জামা এনেছে, তো তার সাথে গোপালের জন্যও 2টো জামা এনেছিল। কারণ ছেলে পরবে নতুন জামা আর আমাদের লাড্ডু পরবে না, সেটা তো হতেই পারে না। বাবা 2 ছেলের জন্যই 2টো 4টে জামা এনেছে, তো পয়লা বৈশাখে পরিয়েছি। আমার লাড্ডুকেও পরিয়েছি, একটু পরে আমার ছেলেকেও পরাবো। আর লাড্ডুকে আজকে লাড্ডু ভোগ দিয়েছে বোন। এই যা বলাই হলো না। শুভ নববর্ষ সবাইকে, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। বাবা এত আম এনেছে, তো এটা আচার কাসুন্দি এইসব বানানোর জন্য। তো তারপর দেখো আমার ভাই আম কেটে আর এখানে লঙ্কাগুলো লবণ দিয়ে নিয়ে এসছে খাওয়ার জন্য, আমাকে বলছিল একটু খেতে। তো আমি একটু খেয়েছি, কিন্তু ভীষণ টক, তার জন্য আর খাইনি। ছেলেটা যেহেতু আমার বড্ড ছোট, তার জন্য আমি রোজ দিন ওকে স্নান করাই না, কারণ সর্দি কাশি ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তার জন্য স্নান করাই না। ওই প্রত্যেক দিন এই ভেজা টিস্যু দিয়েই গাটা মুছিয়ে দিই, আর মাঝে মধ্যে স্নান করাই। তো আমাদের সোনাইকে দেখো, এখন নতুন জামা পরবে বলে কতটা লাফালাফি করছে, বলছে কি আগে পরাও, কখন পরাবে। চলো ফাইনালি এবার সোনাইকে নতুন জামাটা পরিয়েই দিলাম। তো ও তো নতুন জামা পরাবার কান্নাকাটি করছে, তো আমার বাবা ওর হাতে একটা চকলেট ধরিয়ে দিয়েছে। ঠিক আছে, এখান পর্যন্তই ভিডিওটা থাক, পরে আবার দেখা হবে।